আমাদের বিজ্ঞ আলেমরা বারবার বলার পরেও জামাত কেন তাদের আকীদা ঠিক করে না, কিংবা মওদুদিবাদ যে আকীদা তারা লালন করে সে আকীদা কেন তারা ঠিক করে না। আর জামাতের যে লোকেরা, অর্থাৎ জামাত যারা করে, তারা কি এতই বোকা যে তাদের আকীদা এত ভুল থাকার পরেও তারা এত বছর ধরে আমাদের কওমি ভাইয়েরা, বিশেষ করে কওমি ভাইয়েরা এবং হচ্ছে আমাদের আহলে হাদিসের কিছু ভাই আছেন, ওনারা এতবার বলার পরেও জামাত কেন তাদের আকীদা ঠিক করে না, জামাত কেন তাদের আকীদা সহিহ করে না। আসলে জামাতের আকীদাটা কি, আর জামাতের আকীদার যে ভুলটা সেটা কোথায়, এই বিষয়ে আমরা একটু কথা বলবো ইনশাআল্লাহ। জামাতের যে আকীদা বা তারা যে মওদুদিবাদ বলে, ইদানিং একটা প্রশ্ন এসেছে যেটা বেফাকের একটা প্রশ্নপত্রের মধ্যে এরকম একটা প্রশ্ন এসেছে যে মওদুদিবাদ বলতে কি বুঝো, বা মওদুদিবাদের যে ভ্রান্ত আকীদা আছে সেগুলো তুলে ধরো। অর্থাৎ মওদুদিবাদকে তারা মনে করে যে ভ্রান্ত আকীদা, ভ্রান্ত বিশ্বাস। মওদুদি একটা আকীদা বা মওদুদি রহমতুল্লাহ আলাইহি একটা আকীদা লালন করে গেছেন এবং সেটা তিনি প্রচার করেছেন, এবং সেই আকীদাই মূলত জামাত লালন করে, এবং এই আকীদাটা তাদের দৃষ্টিতে হচ্ছে সম্পূর্ণ ভ্রান্ত। এখন জামাতের কি আকীদা এবং মওদুদি রহমতুল্লাহ আলাইহির কি আকীদা ছিল, এবং মওদুদির ব্যাপারে জামাতের কি ধারণা, মওদুদি রহমতুল্লাহ আলাইহিকে জামাত আসলে কি মনে করে, আকীদার ইমাম মনে করে, ফিকার ইমাম মনে করে, নাকি জাস্ট একজন সাধারণ নেতা মনে করে, একটা ইসলামী আন্দোলনের নেতা মনে করে। তো এই বিষয়টা আমরা একটু যদি খুঁজতে যাই, আমাদেরকে দেখতে হবে যে জামাতের আকীদাটা আসলে কি। এটা যদি পরিষ্কার করতে হয় তাহলে জামাতের আকীদা খুঁজতে হবে, জামাতের আকীদার মধ্যে কি কি লেখা আছে, কি কি ভ্রান্ত লেখা আছে। জামাতের আকীদা আমরা কোথায় পাবো? জামাতের আকীদা কিন্তু আমরা আহলে হাদিস ভাইদের সিলেবাসের মধ্যে পাবো না, কিংবা আমাদের বেফাকের সিলেবাসের মধ্যে জামাতের আকীদা পাবো না। জামাতের আকীদা পেতে হলে আমাদেরকে জামাতের গঠনতন্ত্রে যেতে হবে। তো জামাতের গঠনতন্ত্রে যদি আমরা যাই, জামাতের গঠনতন্ত্রের 2 নম্বর ধারায় জামাতের ঈমান এবং আকীদা নামে একটি অধ্যায় আছে, একটি অংশ আছে 2 নম্বর ধারায়, সেটা বর্ণিত আছে গঠনতন্ত্রের 8 নম্বর পৃষ্ঠায়। তো সেখানে জামাত স্পষ্টভাবে তাদের ঈমান আকীদা উল্লেখ করেছেন। আমি জাস্ট পড়ে শোনাচ্ছি যে জামাতের ঈমান আকীদা, এটা খুব বড় আকারে লেখা হয়েছে এবং ব্যাখ্যা সহ লেখা হয়েছে। আমি জাস্ট মেইন পয়েন্টটা তুলে ধরছি যে এখানে বলা হচ্ছে যে কোরআন এবং সহিহ হাদিসে নির্দেশিত ঈমান আকীদাই জামাত ইসলামের অনুসারীগণ পোষণ করিয়া থাকেন, যাহার মূল কথা হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলা ব্যতীত কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এটাই হচ্ছে জামাতের আকীদা। তো এই কালেমা তাইয়্যিবার উপর ভিত্তি করে এখানে ব্যাখ্যা দেওয়া হয়েছে। যেহেতু কালেমা তাইয়্যিবার মধ্যে 2টা অংশ আছে, একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আর একটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা দেওয়া হয়েছে 6টি পয়েন্টে, এবং